নমস্কার। জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, সেটি হলো বৃষ রাশি। এবং বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে আলোচনা করব মার্কারির বক্রগতি নিয়ে। দেখুন, আপনারা জানেন যে মার্কারি আপনাদের পঞ্চমপতি এবং তিনি সপ্তমে অবস্থান করছেন। আপনাদের জানিয়ে রাখি, যখন পঞ্চমপতি সপ্তমে থাকেন বা সপ্তমপতি পঞ্চমে থাকেন, তখন একটি বিশেষ প্রকৃতির রাজযোগ তৈরি হয়। আর এই রাজযোগের প্রভাব কিন্তু ধনাত্মক। 24শে অক্টোবর থেকে 29শে ডিসেম্বর একটা হিউজ সময় আমরা দেখব মার্কারি স্যাগিটেরিয়াসে, অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে সপ্তমে অবস্থান করবে। হ্যাঁ, কিছু বিষয়ে ভালো ফল আসবেই, কিছু বিষয়ে মন্দ ফলও আসতে পারে। তো যে বিষয়ে ভালো ফল আসবে আজকে আমরা সেটা নিয়েও আলোচনা করব। আর যে বিষয়ে কোনো না কোনো ভাবে মন্দ ফল আসতে পারে, আমরা সেই বিষয় নিয়েও কিন্তু আলোচনা বা চর্চা করার চেষ্টা করব। দেখুন, প্রথমে বুঝতে হবে মার্কারি আপনার কলত্রভাবে অবস্থান করবে এবং কলত্রভাবে মার্কারি কিন্তু এক্সট্রিম নেগেটিভ প্রভাব আপনাদের দেবে না। কোনো কোনো ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো যে আপনাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দিতে পারে। কোনো কোনো ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের বিভিন্ন রকম ভাবে, এই কেন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির কথা বললাম, এত কিছু থাকতে দ্বিতীয় পতিকে মার্কারি ধনপতি গ্রহ, তাহলে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও কিছুটা স্টেবিলিটি দিতে পারে। কিন্তু মার্কারির বেসিক যে ট্রেটস, মার্কারি কি করতে পছন্দ করে? তিনি কমিউনিকেট করতে পছন্দ করে। কমিউনিকেশনের গ্রহ হচ্ছে বুধ। বুধ ট্রাভেলিং এর গ্রহ, ট্রাভেলিং কে রিপ্রেজেন্ট করে। বুধ ট্রাভেলিং কে যেমন রিপ্রেজেন্ট করে, কমিউনিকেশনকে যেমন রিপ্রেজেন্ট করে, বুধের আরো বেশ কিছু এরিয়া বা জায়গা রয়েছে। বুধ ডেফিনেটলি লেখনী শক্তিকে রিপ্রেজেন্ট করে, একজনের ইন্টেলিজেন্সিকেও রিপ্রেজেন্ট করে কিন্তু এই মার্কারি গ্রহ। এখন মার্কারি বক্রগতিতে গেলে কিছু কিছু বিষয়ে প্রভাব আসবেই, ভালো প্রভাবও যেমন আসবে, কিছু কিছু বিষয়ে কিন্তু আমাদের সচেতনতার জায়গাটাও যথেষ্ট পরিমাণে রাখতে হবে। আমি মনে করি এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কারির এই ট্রানজিট আপনাদের জীবনচক্রে প্রচুর ভালো ফলও দিতে পারে, কিছু কিছু ক্ষেত্রে মন্দ ফলও কিন্তু প্রোভাইড করতে পারে। প্রথমেই আমি বলি, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ট্রানজিটের পজিটিভ বিষয়ের মধ্যে রয়েছে তাদের প্রেমের সার্থকতা প্রাপ্তি। অনেকে রিলেশনশিপে আছেন, সম্পর্কে যোগাযোগ ছিল না, পেন্ডিং কোনো যোগাযোগ, আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন যোগাযোগ করার জন্য, দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছেন যাতে একটু রিকমিউনিকেট হয়, হ্যাঁ, যাতে একটু রিকমিউনিকেশন করা যায়, বাট ইউ ফেলড, আপনি ব্যর্থ হলেন। আপনি সেইভাবে না কানেকশনটা তৈরি করতেই পারলেন না। তাহলে যোগাযোগের হাজার রকম চেষ্টা করেও যারা ব্যর্থ হলেন, যোগাযোগের নানা রকম পরিকল্পনা করেও যারা ব্যর্থ হলেন, আমি একটা কথাই বলবো যে যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে কিন্তু মনে হচ্ছে। আপনার প্রেমের যোগাযোগ, যে বন্ডিংটা এখন নেই, যে সম্পর্কটা আপনার এই মুহূর্তে নেই, ভেঙে গিয়েছে, একটা মিসকমিউনিকেশনের কারণে আপনার সাথে আর সেইভাবে যোগাযোগের জায়গাটা আমরা লক্ষ্য করতে পারছি না। একটা মিসকমিউনিকেশনের কারণে আপনার জীবনে এত শত প্রবলেম তৈরি হয়ে গিয়েছে। তো যাদের ফর মিসকমিউনিকেশন বা অন্যান্য বিষয়ের জন্য জীবনচক্রে এত প্রবলেম তৈরি হয়ে গেল, আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইবসটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, বা তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ডেভেলপমেন্টের জায়গা কিন্তু লক্ষ্য করা যায়। মিসকমিউনিকেশনের জায়গার জন্য যাদের সম্পর্ক নষ্ট হয়েছে, বন্ধুত্ব নষ্ট হয়েছে, প্রেম নষ্ট হয়েছে, তাদের কিছুটা বেটারমেন্ট আসবে বৃষ রাশি। এবং বৃষ রাশির এক্সট্রা কোনো বন্ডিং বা রিলেশনশিপ বা বন্ডিং বা অ্যাটাচমেন্ট, সেখানেও কিছু ভালো সংবাদ প্রাপ্তির সংযোগ কিন্তু দেখতে পাচ্ছি। এক্সট্রা সম্পর্কে যারা আছেন, এক্সট্রা বন্ডিং এ যারা আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা ভালো প্রভাব প্রাপ্তির সম্ভাবনা প্রবল, যদি রাশিটি আপনার হয়ে থাকে বৃষ। বৃষ রাশির এই বিষয়ে ধনাত্মক ফলাফল প্রাপ্তির সম্ভাবনা প্রবল, দ্যাটস ফর ভেরি শিওর।
তবে ট্রাভেলিং এর ক্ষেত্রে দেরি হতে পারে। আপনি আজকে যারা ট্রাভেলিং করছেন, ট্রাভেলিং করার চেষ্টা করছেন, কোথাও ঘুরতে যাওয়ার একটা পরিকল্পনা করেছেন, একটা ডিলে কিন্তু কাজ করতে পারে। ট্রাভেলিং রিলেটেড ম্যাটারে আপনার একটা ডিলে হতে পারে, মিসকমিউনিকেশন আসতে পারে, হাইলি সম্ভাবনা রয়েছে ট্রাভেলিং রিলেটেড ম্যাটারে একটা মিসকমিউনিকেশন আসার। কোনো না কোনোভাবে সেটা কিন্তু সম্ভব। আপনারা হয়তো টিকিট কাটাও রয়েছে, হঠাৎ দেখলেন কোনো কিছুর কারণ হয়তো খুঁজে পাওয়া গেল না, কিন্তু কিছু ক্যান্সেলের বিষয় আসছে। সো এই ধরনের বিষয় নিয়ে কিন্তু আমরা একটা পজিটিভ রেসপন্স পেতে পারি। তাহলে দুটো বিষয় এখান থেকে আমরা বুঝলাম, প্রেমের ক্ষেত্রে পজিটিভিটি, দ্বিতীয় যে বিষয়টা আমরা বুঝলাম মিসকমিউনিকেশন হয়েছিল সেখান থেকে একটা পজিটিভ রেসপন্স আসার সম্ভাবনা, তৃতীয় বিষয় যেটা আমরা বুঝলাম যে সামথিং ওয়াজ নেগেটিভ, কিছু খারাপ হয়েছিল রিগার্ডিং কমিউনিকেশন, রিগার্ডিং ট্রাভেলিং, রিগার্ডিং ফ্রেন্ডশিপ অ্যান্ড সো সেই জায়গাটা অনেক বেশি পজিটিভ ফলাফল কিন্তু প্রোভাইড করতে পারে। দ্যাটস ফর ভেরি শিওর। আমি 100% নিশ্চিত যে সমস্ত জাতক জাতিকাদের বৃষ রাশি, এবং এই যে আমি বললাম ট্রাভেলিং এ একটা ডিস্টারবেন্স হতে পারে, কোনো না কোনোভাবে হয়তো কমিউনিকেশন করতে গিয়ে আপনি একটু বিপদে পড়েছেন, কোনো না কোনোভাবে হয়তো একটু সমস্যা তৈরি হয়েছে, এই জায়গাগুলো ইমপ্রুভমেন্ট আপনাকে যথেষ্ট পরিমাণে দিতে পারে বলে আমি মনে করি। তবে খেয়াল রাখতে হবে বেশ কিছু বিষয়, অনেকগুলো বিষয়ে খেয়াল রাখার প্রয়োজনীয়তা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের রয়েছে। দ্যাটস ফর ভেরি শিওর। যারা টেকনিক্যাল লাইনে আছেন, যারা টেকনোলজি রিলেটেড বিষয়ের সাথে কানেক্ট রয়েছেন, খুব সচেতন হতে হবে আপনাকে। যারা টেকনিক্যাল কাজ করেন, যারা আইটি সেক্টরে যুক্ত, খুব সতর্ক থাকতে হবে। আইটি সেক্টরে যারা যুক্ত রয়েছেন তাদেরকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এই সময়ে জব সুইচ হওয়ার, জব শিফট হওয়ার একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি, এবং হাই প্রবাবিলিটি রয়েছে যারা আইটি সেক্টরে রয়েছেন বা ইনফরমেশন টেকনোলজি রিলেটেড ম্যাটারে যুক্ত বা কর্পোরেটে রয়েছেন বা সোসো বিষয়বস্তুগুলোকে অ্যাটাচ করে চলছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো ভাবে এই সময়টা একটা পরিবর্তন সাডেনলি আসতে পারে। আর কিছু পরিবর্তন আসে ইচ্ছায়, কিছু আসে অনিচ্ছায়। সুতরাং এই যে 10th নভেম্বর থেকে 29th নভেম্বর আমার মনে হয় অনেক বেশি সচেতন আপনাকে কিন্তু থাকতে হবে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। তবে ডিসিশন মেকিংটা করুন প্রপারলি, বিকজ এই সময়ে ডিসিশন ভুল হতে পারে। কেমন ডিসিশন? প্রেমের ডিসিশন। কেমন ডিসিশন? সম্পর্কের ডিসিশন। কেমন ডিসিশন? সন্তান রিলেটেড ডিসিশন। যে আপনার সন্তান তিনি বিবাহিত, কোনো না কোনো ভাবে আপনার একটা প্রবলেমের জায়গা তৈরি হয়ে যাচ্ছে, কোনো না কোনো ভাবে আপনার সন্তানের সাথে আপনার মানসিক ব্যালেন্সিংটা ঠিকঠাক জায়গায় নেই, এই ধরনের ম্যাটারে আপনি ভালো প্রভাব পাবেন, এই ধরনের ম্যাটারে আপনি ভালো ফলাফলকে এক্সপেক্ট করতে পারেন। আমি মনে করি দ্যাটস ফর ভেরি 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 শিওর যে সন্তান রিলেটেড ইভেন্টটাকে বুঝে নিয়ে চলতে হবে, কারণ আপনি আপনার সন্তানকে ভালো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কেউ হয়তো দেখা যাচ্ছে সেটা চায় না, তাহলে সে কি চাইবে? যাতে সন্তান আপনার উপরে রাগ করেন, যাতে সন্তান আপনাকে পছন্দ না করেন। এই ম্যাটারটাকে কিন্তু সংশোধন করতে হবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট, এই সময় মিসকমিউনিকেশন হওয়ার জায়গাটা, এটাকে খেয়াল রাখুন। কি করবেন? ডেফিনেটলি পেশেন্স ইজ দ্য কি। এই সময়ে ধৈর্য আপনাকে ধরতে হবে, যত ধৈর্য ধরবেন তত ভালো। আপনি একটা ডিসিশন নিতে যাবেন, সেখানে ধৈর্য ধরুন। আপনি সম্পর্কে যাবেন, ধৈর্য ধরুন। সম্পর্ক থেকে বেরোবেন, ধৈর্য ধরুন। যেটাই করেন না কেন টাইম দিন, সময় দিন, সময় নিয়ে পরিকল্পনা করুন। তবে এই সময়ে কোথাও যেন গিয়ে আপনি হয়তো সিভি জমা করেছেন, একটা ভালো অপশন আপনার কাছে এলো, কিন্তু তারা কোনো কারণে আপনাকে কমিউনিকেট করতে পারলো না। আমি মনে করি এই বিষয়টাকে
ভালোভাবে বুঝে নিয়ে কিন্তু পথ চলতে হবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। মার্কারি ট্রানজিট দেখতে দেখতে ভালো দিকে আপনাকে নিয়ে যাক, আপনাকে সচেতনতা বৃদ্ধিপ্রাপ্ত করাক, আপনার ভালো হোক। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।